সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জ্যামিতিক মৌলিক ধারণার দ্বিতীয় ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো অবশ্যই বোর্ডে লিখে রেখেছি এবং এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা এখন আমি করে দিব। তো জ্যামিতিক মৌলিক ধারণার দ্বিতীয় ক্লাসে যে টপিকসটা নিয়ে আলোচনা করছি সেটা প্রথমেই রয়েছে বিন্দু। আসলে বিন্দু আমরা সবাই বিন্দু বিষয়ে কম বেশি ধারণা আছে, বিন্দু বুঝি। এখানে জ্যামিতিকভাবে বিন্দুটা একটু ভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে, সেটা যদি একটু বলি খেয়াল করবে যে বিন্দু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, কেবলমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এখন অনেকেরই ধারণা যে যার অবস্থান আছে অবশ্যই তার দৈর্ঘ্য প্রস্থ মাপা যায়। হ্যাঁ, অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ মাপতে হলে স্বাভাবিকভাবে মাপা যায় না, এটা ন্যানো টেকনোলজিতে মাপা যায়। আর আমাদের যে জ্যামিতিক ধ্যান ধারণা সেখানে আমরা স্বাভাবিক চিন্তাটাই রাখবো। আর সেই ধরনের চিন্তা থেকেই দেখো যে বিন্দু হচ্ছে এমন একটা জায়গা, মনে করি যে এই যে তুমি হয়তো ক্যামেরায় মনে দেখাও যাচ্ছে না, এই যে এরকম একটা বস্তু, তো এই মার্কার দিয়ে বিন্দু দিলে অনেকটা যার দৈর্ঘ্যপ্রস্থ মাপার মতো হয়ে যায়। সো বিন্দু হচ্ছে এরকম একটা বস্তু, মনে করো যে পি, এইখানে যে পি একটা বিন্দু, কিন্তু পি হচ্ছে বিন্দুর এখানে নির্দেশক, মনে করো একটা বিন্দু। তাইলে এর কিন্তু মুছে দিলাম, এর দৈর্ঘ্যপ্রস্থ কিছুই মাপা যায় না, শুধুমাত্র অবস্থানটা নির্ণয় করা হয়। হ্যাঁ, সেটাই হচ্ছে বিন্দু। এরপরে যদি আসি রেখা, রেখা যার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং কোনো প্রান্ত বিন্দু নেই তাকে রেখা বলা হয়। তাহলে সেই রেখাটা কেমন হতে পারে? রেখাটা একটু উপরে দেখাই দিই, খেয়াল করবা। এই রেখাটাকে আমি উপরে, রেখা হচ্ছে এরকম বিন্দু চলার পথ, মনে করো যে যার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং কোনো প্রান্ত বিন্দু নেই তাকে রেখা বলে। রেখা হচ্ছে এরকম, রেখা এরকম হয় যে এর উভয় পাশই অসীম দূরত্বে চলতে থাকে, এর উভয় পাশই অসীম দূরত্বে চলতে থাকে। তা রেখা হচ্ছে এরকম একটা বস্তু, দেখো এর কিন্তু কোনো প্রান্ত বিন্দু নেই, এ উভয় দিকে চলমান, এদিকেও চলতে থাকবে এদিকেও চলতে থাকবে, পৃথিবীর এই প্রান্তে এবং ওই প্রান্তে অসীম দূরত্বে চলতে থাকবে, এর কোনো শেষ নাই। তাইলে রেখাটা বুঝলে। এরপরে আসি রেখার অংশ। তাহলে রেখা অংশটা কি? রেখাংশ হচ্ছে যার নির্দিষ্ট দৈর্ঘ্য এবং দুইটি প্রান্ত বিন্দু আছে তাকে রেখাংশ বলে। ঠিক আছে, আমরা রেখাটা চিনলাম, রেখাটা ছিল এরকম যে যার কোনো শেষ নেই, এরকম একটা বস্তু ছিল রেখা, তো যার কোনো শেষ নেই। ঠিক আছে, তো এই রেখার কোনো একটা নির্দিষ্ট অংশ যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং দুইটি প্রান্ত বিন্দু আছে। তাইলে এই রেখার যদি নির্দিষ্ট দৈর্ঘ্য এবং দুইটি প্রান্ত বিন্দু আমাকে দেখাইতে হয়, মনে করো যে এই রেখা যেহেতু রেখার অংশ, তাহলে রেখার যে কোনো একটা অংশ হবে, মনে করো এটা হচ্ছে এ, মনে করো এটা এ, আর এরপরেরটা হচ্ছে বি। কালি আছে তো, তাহলে দেখো যে এটা হলো কি হবে, বি হবে, আর এটা হবে এ। তাইলে এই যে এইখানের কেটে নেওয়া অংশ, এই পুরো রেখা থেকে একটা অংশ কেটে নিলাম, সেই অংশটা হচ্ছে এ বি, যার দেখো নির্দিষ্ট। আমি এখন এ বির দৈর্ঘ্যও কিন্তু তোমাদেরকে মেপে বলতে পারি যে এটা হচ্ছে এ বি এর নিজস্ব দৈর্ঘ্য। তাহলে এই বিন্দু থেকে এখান থেকে এইটুকু একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পাবো। আবার দেখো দুইটা প্রান্ত বিন্দু কিন্তু আছে। তারপরে দেখো রেখাংশের পরে আসি রশ্মিতে, যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই কিন্তু একটি প্রান্ত বিন্দু আছে তাকে রশ্মি বলে। তাহলে দেখো নির্দিষ্ট দৈর্ঘ্য কিন্তু নেই কিন্তু একটা প্রান্ত বিন্দু আছে, সেই ক্ষেত্রে কেমন চিত্র হতে পারে একটু খেয়াল করবা। যেহেতু বলছে যে যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই কিন্তু একটি প্রান্ত বিন্দু আছে, তো দেখো যদি এভাবে চলতে থাকে, ঠিক আছে, এভাবে চলতে থাকলো, এই প্রান্ত অসীম দূরত্বে ধাবিত হবে, অসীম দিকে যাবে, কিন্তু এই প্রান্তটা বদ্ধ। দেখো এভাবেও বলতে পারো যার এক প্রান্ত বদ্ধ অপর প্রান্ত খোলা, অর্থাৎ অপর প্রান্ত অসীম দূরত্বে যাইতে থাকবে কিন্তু একটা প্রান্ত বদ্ধ বা একটা নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে। মনে করো এটা হচ্ছে পি থেকে শুরু হলো, মনে করো এটা পি থেকে শুরু হলো, কিন্তু পি থেকে শুরু হওয়ার পরে যে অগ্রসর হচ্ছে তার কোনো নির্দিষ্ট বিন্দু নেই, নির্দিষ্ট কোনো মান বা বিন্দু নেই। তাহলে সেই ক্ষেত্রে যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই কিন্তু প্রান্ত বিন্দু আছে, একটা প্রান্ত বিন্দু আছে কিন্তু এটা চলমান থাকায় এর নির্দিষ্ট দৈর্ঘ্য মাপা কখনোই সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে রশ্মি হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্য নেই কিন্তু তার একটা প্রান্ত বিন্দু আছে। এরপরে আসি কোণে। দুইটি রশ্মি দেখো আমি রশ্মি পড়াইছি, রশ্মি পূর্বেরটাই। দুইটি রশ্মি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানে কোণ বলে। ওই মিলিত স্থানকে কি বলা হয়? ওই মিলিত স্থানকে আমি একটু উপরে মুছে দিই, তাহলে দেখা গেলো কোনটা আমি একটু এঁকে দেখাইতে পারবো। রশ্মিটাকে মুছে দিলাম, তো
তো দেখো যদি এই জায়গাটাতে এইভাবে আমি মুছে ফেলি তাহলে আমি একটু জায়গা পাবো এবং সেখানে আমি দেখাইতে সুবিধা হবে। দেখো তাহলে কোনটা কি ধরনের হইতে পারে, দেখো যে কোন মনে করো এই যে, তো এই জায়গাতে যে একটা মিলছে, দেখো মিলিত বিন্দু কিন্তু এই জায়গাটাতে, এই জায়গাতে একটা কোণ উৎপন্ন হয়েছে। কি হয়েছে? এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তো আমরা যদি এটাকে মনে করো যে পি পি এটাকে মনে করো যে যদি আমি কিউ দেই, কিউ, আর এটাকে মনে করো যে আর দিলাম, সেই ক্ষেত্রে কি হচ্ছে যে পি পি কিউ আর একটা কোণ হচ্ছে। কি হচ্ছে? পি কিউ আর একটা কোণ হচ্ছে, যে যে জায়গাটা কোণ হচ্ছে দেখো যে পি বিন্দু একটি কোণ। তাইলে দুইটি রশ্মির যে মিলিত বিন্দু কিন্তু এখানে পি, দুইটা রশ্মি দেখো, দুইটা রশ্মির মিলিত বিন্দু হচ্ছে পি। তাইলে এই পি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়। আমরা বলাই আছে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানকে কোণ বলা হয়, ওই মিলিত স্থানকে কোণ বলা হয়। তাইলে এখানে হচ্ছে আর পি কিউ, আর পি কিউ একটি কোণ। ধন্যবাদ সবাইকে।